কলকাতা নাইট রাইডার্স কেকেআর টিম তাদের 2024 সালের ট্রফিটা কি রিটেন করতে পারবে? তাদের 2025 সালের সেই টিমে কি দম আছে? বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স ভার্সেস আরসিবির ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের আইপিএল। আগামী 22শে মার্চ কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচটা খেলো তাদেরই ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে। কেমন হলো টিমটা, টিমের শক্তি কতটা, কোন দিকে, টিমের দুর্বলতা কোন দিকে, আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করব যে কলকাতার টিম তাদের 2024 সালের আইপিএল ট্রফিটাকে রিটেন করার মতো শক্তিশালী দল কি এবছরও আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি ক্যাপ্টেন। 2024 সালে দীর্ঘ 10 বছর পরে কলকাতাকে কাপ এনে দিয়েছিল শ্রেয়াস আইয়ার চলে গিয়েছে পাঞ্জাবে। কলকাতার কোচ গৌতম গম্ভীর, সে এখন বর্তমানে ভারতীয় দলের কোচ। নতুন কোচ, নতুন ক্যাপ্টেন হিসেবে আমরা অজিঙ্ক্য রাহানেকে দেখেছি। 23,75,00,000 টাকা দিয়ে যখন ভেঙ্কটেশ আইয়ারকে কলকাতা কিনেছিল, মানে এক প্রকারভাবে রিটেন টাইপের মতো করেছিল, তখন কিন্তু আমরা ভেবেছিলাম যে ভেঙ্কটেশ আইয়ারকে এত টাকা দিয়ে কিনেছে, হয়তো সেই ক্যাপ্টেন হতে পারে। কিন্তু না বন্ধুরা, মাত্র 1.5 কোটি টাকা দিয়ে কেনা অজিঙ্ক্য রাহানেকে তারা ক্যাপ্টেন করলো। সবার আগে আসি কেকেআরের ব্যাটিং লাইন আপে কতখানি ডিপ, কতখানি শক্তিশালী। অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন অবশ্যই। কুইন্টন ডিকক অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আমার মতে সে খেলতে পারে। মনীষ পান্ডে আছে মিডিল অর্ডারে, রবমান পাওয়াল একটা পাওয়ার বিগ হিটার, অঙ্কুরিশ রঘুবংশী, গুরবাস আর রমনদীপ সিং, রিঙ্কু সিং। বন্ধুরা, এই যে টিম প্লেয়ারগুলোর নাম বললাম, এই প্লেয়ারগুলোর মধ্যে কিছু কিছু প্লেয়ার তো বাদ পড়বে অবশ্যই জানি, কিন্তু ভাই ব্যাটিং লাইন আপে কিন্তু অসাধারণ ব্যাটিং লাইন আপ। দেখো, অজিঙ্ক্য রাহানে সে ওপেনিং করতে পারে ডিককের সাথে, সুনীল নারায়ণকে দিয়েও ওপেনিং করাতে পারে, কোনো কিছু হতে পারে। ব্যাটিং লাইন আপটা আমি আর বলছি না থেকে, তার কারণ ম্যানেজমেন্ট কী ডিসিশন নেয় কে জানে। কিন্তু আমি যদি অলরাউন্ডার্সের তালিকায় দেখি বন্ধুরা, ব্যাটিংয়ে তো নো ডাউট অসাধারণ ব্যাটিং লাইন আপ। এখন কাকে বাদ দিয়ে কাকে খেলাবে এটা তো বলা যায় না। অলরাউন্ডার্সে মোয়েন আলী আছে, নতুন ঢুকেছে, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, ওদিকে আছে অনুকূল রয়। সুতরাং এই যে অলরাউন্ডার্সের তালিকা না বন্ধুরা, কাকে রেখে কাকে খেলাবে কলকাতা কিন্তু কনফিউজ হয়ে যাবে। তার কারণ আন্দ্রে রাসেল আছে, আন্দ্রে রাসেল আর সুনীল নারায়ণ তো কনফার্ম বন্ধুরা, এই দুজন খেলবে। ওদিকে আমি যদি ফাস্ট বোলিংয়ের কথা বলি বন্ধুরা, হর্ষিত রানা, বৈভব অরোরা, স্পেন্সার জনসন অস্ট্রেলিয়ান ভালো বোলার, আনরেক নকিয়া, উমরান মালিক, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক মারকান্ডে। স্পিনারে সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী কনফার্ম খেলবে। 4 জন বিদেশি খেলোয়াড়ের মধ্যে বন্ধুরা 3 জন কিন্তু কনফার্ম। এক হলো অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কুইন্টন ডিকক, ওদিকে সুনীল নারায়ণ আর আন্দ্রে রাসেল। এখন চতুর্থ বিদেশি হিসেবে আমার মনে হচ্ছে ফাস্ট বোলার নকিয়া খেলতে পারে। ওদিকে রবমান পাওয়াল, মোয়েন আলীরা কিন্তু শক্তিশালী প্লেয়ার বন্ধুরা, কাকে বাদ দিয়ে কাকে খেলাবে এটা কিন্তু কলকাতার কনফিউশন। ব্যাটিংয়ে ডিপ আছে, অলরাউন্ডার্স ভরা, নতুন ক্যাপ্টেন অবশ্যই, কিন্তু অজিঙ্ক্য রাহানে অসাধারণ ক্যাপ্টেন্সি কিন্তু করেছে মুম্বাইয়ের হয়ে। ওদিকে আমরা যদি বোলিংয়ে দেখি, ফাস্ট বোলিংয়ে হর্ষিত রানাকে রিটার্ন করেছিল, স্পেন্সার জনসন আছে বিদেশি, তাকেও হয়তো না খেলাতে পারে, তার কারণ নকিয়া সে ভালো খেলে, সে যদি তার পূর্ণ ফর্মে ফিরে আসে সে কিন্তু অসাধারণ প্লেয়ার বন্ধুরা। বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ আর মায়াঙ্ক মারকান্ডের মতো অসাধারণ স্পিন প্রতিভাও আছে এই টিমে। সুতরাং আমি ওভারঅল কেকেআরের এই লিস্টটা দেখে বন্ধুরা, এখন প্লেইং 11-এ কে খেলবে বলা যায় না বন্ধুরা, কিন্তু ওভারঅল যে প্লেয়ারগুলোর নাম বললাম, যে কলকাতা কিন্তু পুরোপুরি দম আছে এদের আবারও তাদের ট্রফিটা রিটেন করার। তাদের কাছে বেস্ট ব্যাটসম্যানের লাইন আপে প্রচুর আছে। সব থেকে আমি বলবো কলকাতার শক্তি সেটা হলো মিডল অর্ডারের ফিনিশিংয়ে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, যদি মোয়েন আলীকে নেয় মোয়েন আলী, অসাধারণ কিন্তু তাদের ফিনিশিং লাইন আপটা। স্পিনারও অসাধারণ, নো ডাউট বরুণ চক্রবর্তীর মতো ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে যারা ইডেন গার্ডেন্সে অনেক ভয়ানক হতে পারে। ফাস্ট বোলিংয়ে একটু অর্ধেক বন্ধুরা মনে হচ্ছে সমস্যা হতে পারে, তার কারণ হর্ষিত রানা সে একা পড়ে গেছে এক প্রকার, তার কারণ বৈভব অরোরা, স্পেন্সার জনসন, আনরেক নকিয়ারা ততটা ফর্মে নেই সেই তুলনামূলকভাবে। সুতরাং বন্ধুরা, তোমরা কেকেআর ফ্যানেরা তোমাদের কি মনে হচ্ছে, কলকাতাকে এবারও তাদের আইপিএল ট্রফিটা রিটার্ন করতে পারবে এই টিম নিয়ে? আমার মতে কিন্তু বন্ধুরা টিমে কোনো কমতি নেই, টিমে কিন্তু প্রপার সব দিক থেকে বেস্ট একটা টিম কলকাতা নাইট রাইডার্স টিম, তারা কিন্তু তাদের ট্রফিটা রিটার্ন করতে পারে। তোমাদের কি মনে হয় বন্ধুরা, মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।